আজকে আমার ট্রাইসেপস ওয়ার্কআউট ডে। অনেকেই শুধু বাইসেপসের দিকে ফোকাস করে, কিন্তু আর্মের আসল সাইজ আর থিকনেস আসে ট্রাইসেপ থেকে। তাই আজ পুরো সেশন জুড়ে ট্রাইসেপসের উপর ফোকাস করব। চলো শুরু করা যাক। ওয়ার্কআউট শুরু করার আগে শোল্ডার আর এলবো জয়েন্ট ওয়ার্ম আপ করে নিচ্ছি। ইনজুরি অ্যাভয়েড করতে আর মাসল প্রপারলি অ্যাক্টিভ করতে ওয়ার্ম আপ খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে এই পার্টটা স্কিপ করে, কিন্তু লং টার্ম প্রসেসের জন্য এটা জরুরি। প্রথম এক্সারসাইজ হিসাবে করছি সিঙ্গেল ডাম্বেল ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। এই এক্সারসাইজ ট্রাইসেপসের লং হেড টার্গেট করতে সাহায্য করে। মুভমেন্টের পুরো রেঞ্জ মেনটেন করার চেষ্টা করছি, যাতে মাসল কন্ট্রাকশন ভালোভাবে ফিল করা যায়। প্রতিটা রেপ কন্ট্রোল করে করছি। ওয়েট তোলার থেকে মাসল ফিল করাটাই এখানে বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে এলাম ডিপসে। এটা ট্রাইসেপস বিল্ড করার জন্য আমার ফেভারিট বডি ওয়েট এক্সারসাইজের মধ্যে একটা। নিজের বডি ওয়েট কন্ট্রোল করে যতটা সম্ভব ক্লিয়ার রেপিটেশন করার চেষ্টা করছি। ডিপস শুধু ট্রাইসেপস না, চেস্ট আর শোল্ডারকে অ্যাক্টিভ করে। এবার কেবল পুশ ডাউন ট্রাইসেপস আইসোলেশন এর জন্য এটা ক্লাসিক এক্সারসাইজ। এলবো স্টেবল রেখে শুধুমাত্র ফোরআর্ম মুভমেন্টের মাধ্যমে ওয়েট পুশ করছি। প্রতিটা রেপিটেশনের শেষে ট্রাইসেপস স্কুইজ করার চেষ্টা করছি, যাতে ম্যাক্সিমাম কন্ট্রাকশন পাওয়া যায়। এখন সিঙ্গেল আর্ম কেবল এক্সটেনশন। এক হাত করে কাজ করলে মাসল ইমব্যালেন্স কমে এবং মাইন্ড মাসল কানেকশন আরও ইমপ্রুভ হয়। একটা রেপিটেশনে ফোকাস করছি টেকনিকের ওপর, কারণ প্রপার ফর্ম ছাড়া হেভি ওয়েটের কোনো ভ্যালু নেই। এরপর ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। এটা কম্পাউন্ড মুভমেন্ট, যেখানে ট্রাইসেপসের ওপর বেশি লোড আসে। গ্রিপ একটু ন্যারো রাখার কারণে চেস্টের চেয়ে ট্রাইসেপে বেশি এঙ্গেজ হয়। স্ট্রেঞ্জ আর সাইজ দুটো বিল্ড করার জন্য এই এক্সারসাইজটা দারুণ এফেক্টিভ। ওয়ার্কআউটের শেষে অ্যাপস ওয়ার্কআউট যোগ করেছি। স্ট্রং কোর শুধু ফিজিক ইমপ্রুভ করে না, বরং সব কম্পাউন্ড এক্সারসাইজের স্টেবিলিটি বাড়ায়। সেট শেষ পর্যন্ত পুশ করার চেষ্টা করেছি, কারণ প্রোগ্রেস কমফোর্ট জোনের বাইরে গিয়েই হয়। এইভাবেই শেষ হলো আজকের ট্রাইসেপস ওয়ার্কআউট সেশন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিয়মিত জিম ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি ফিটনেস জার্নির আসল সিক্রেট। দেখা হবে নেক্সট ওয়ার্কআউট ব্লকে।